আমার মাছের কালিয়া। এখানে আমার 5 রকম ভাজা কমপ্লিট। এই যে আমার প্রিন্সেস সাজানো চলছে এখন। এই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে 23rd of March আর আজকে আমার মেয়ের ফার্স্ট ইয়ার বার্থডে। বুঝতেই পারছো খুবই স্পেশাল। মানে আমি তো শুধু আগের বছরের মেমোরিগুলো রিকল করছি যে একটু পরে আমি হসপিটালে গেছিলাম, অ্যাডমিট হয়েছিলাম। মানে 1 বছর যে কীভাবে কেটে গেল সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তো আমি অনেক সকালে উঠেছি, আজকে প্রায় 6টার সময় উঠে গেছি। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ঘরের কাজও সব কমপ্লিট। এখন মেয়েকে নিয়ে বেরোবো, টেম্পেলে যাব, ওখানে ওর নামে একটু পুজো দেব। আর কালকে মেয়ে ওই রকিং চেয়ার প্লাস ওই গাড়িটাতে একটু ভয় পেলো, এখন সে কমফর্টেবল, মানে পুরো একদম দোল খাচ্ছে, গাড়িতে ঘুরছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ওরও খাওয়া হয়ে গেছে, ওকে একটু পরে স্নান করাবো। আর এই দেখো, এই যে মামা, ওই দেখো নিজে নিজেই দুলছে, নিজে নিজে দুলছে আমার সোনাটা। এ মামা, মামা হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে। ওই দেখো মজা পেয়েছে আজকে। আজকে আর কোনো ভয় নেই। আর শুভ চলে গেছে স্নানে, আমি করব পুজো। এই যে সব ফুল টুল এনে দিয়েছে বাবা, সব গোপালকে স্নান করাবো, পুজো করব, সাই বাবার মন্দিরে যাব আমরা। তো এই হচ্ছে। আর বিকালে মারা আসবে, সেরকম কাউকে বলিনি, শুধু ওই কয়েকটা বাচ্চাকে দেব, তাদের জন্য রিটার্ন গিফট কিনেছি, কালকে তোমাদের দেখালাম আগের ব্লগে। তো ওগুলো ডিস্ট্রিবিউট করব। আর বিকালে মাও আসবে, মা দাদা বৌদি সবাই আসছে। আর ডিঙ্কা তো ওইটা দেখে, রকিং চেয়ারটা দেখে আমি এটা নেব আমি এটা নেব করছে। ওকে আমরা দেখিয়ে আনিনি, তাহলে আর আমাদের বাড়ি আসা আর হতো না। মানে ওখানেই সব কিছু, মানে ওটা নিয়েই শুয়ে পড়তো। যাই হোক, আজকে বলেছে আমি যাব পিপির বাড়ি। তো চলো ব্লগটাকে শুরু করি। এখানে আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে গোপু সবাই আছে, দেখে নাও আমার মন্দির। এ দেখো আমার প্রিন্সেস রেডি হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছে, মন্দিরে যাবে। একটু দেখি, একটু দেখি সোনা দিকে, একটু দেখি না, একটু দেখি না। কালকে এগুলো বড়বাজার থেকে নিয়েছিলাম, এখানে জামা কাপড় হ্যাং করার জন্য। এখানে পেছনে এরকম ডাবল টেপের যে ইয়েগুলো হয়, আঠাগুলো, সেগুলো লাগানো আছে। জাস্ট এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 3 কেজি অবধি। তো এখন আমরা বেরোচ্ছি, মন্দিরে যাচ্ছি। আমি আজকে আর অফিস যাচ্ছি না। আর একটা মানে পোপার্ড হয়ে গেল বলতে, কালকে আমরা যে পেন্সিল বক্সগুলো কিনেছিলাম মানে ডিস্ট্রিবিউট করব বলে, তো সেগুলো এখন দেখছি যে নেই, মানে কেউ ওখান থেকে উঠিয়ে নিয়েছে বা কিছু করেছে। 15টা আমরা টোটাল নিয়েছিলাম, যার মধ্যে 12টা করে ওখানে সেট হয়। 12টা সেটটাকেই নিয়ে নিয়েছে, আর 3টে আলাদা ছিল, সে 3টে রয়েছে। মানে এত মন খারাপ হয়ে গেল যে কি বলবো। মানে আমরা ব্লগও চেক করলাম, ওখানেও আমরা কিছু বুঝতে পারলাম না। এদিকে শুভ রয়েছে, শুভ কিছু বলতে চায়, বলো। আমার মনে হচ্ছে ওই এম বাজারের ওখানেই হয়েছে। এম বাজারে আমরা সিকিউরিটির ওখানে জিনিসটা রাখার জন্য দিয়েছিলাম। এবার যেহেতু আমাদের জিনিসটা বড় ছিল বলে কোনো ডেস্কের ওখানে ঢুকছিল, তো নিচে ওরা রেখেছিল, নিয়ে একটা কার্ড দিয়েছিল। তো আমার এম বাজারে নাও হতে পারে, মানে এটা টোটালি প্রেডিকশন করছে, বাট বড় বাজারেও হতে পারে। মানে এখনো কিছু নিয়ে নেই, বাট যাই হোক চলে গেল জিনিসটা। আমরা দিয়ে দেবো বলেছিলাম বাচ্চাদেরকে, ডিস্ট্রিবিউট করবো বলে। বাট শুভর মনে হচ্ছে যে ওটা এম বাজারেও হয়েছে, বাট বড় বাজারেও হতে পারে, বিকজ ওখানে এত ক্রাউড যে কি বলবো। ওই 12টার বক্সটাই তুলে নিয়েছে। তো দেখা যাক কি হয় এখন। মন্দিরের এখানে আমরা চলে এসেছি, এবার যাব ভেতরে। আর মনটা যেন সেই পেন্সিল বক্সেই ঘুরছে। এখানে এখন দেখে নেবো, হাতিবাগান মার্কেটে পেলে ওখান থেকে নিয়ে নেব। আর আমার প্রিন্সেস ওর পাপার কোলে বসেছে। এই যে বাবা।
এসে গেছি বাড়িতে, আর এর ফল খাওয়া হয়ে গেছে। এখন একটু ঘুমাবে আর তারপরে আমি সবকিছু মানে রান্না বান্নার দিকে সব যেতে পারবো। সো আমি এখন এরকম ডেকোরেশনটা সাজিয়ে নিচ্ছি। শুভ গেছে বাজারে। আর বেস্ট পার্ট হচ্ছে এই দেখো ডেলিভারি হয়ে গেছে। কালকে গেছিলাম, আজকে ডেলিভারি হয়ে গেছে, একটু পরে ইনস্টলেশনও আসবে। আর সাজাচ্ছি, হ্যাপিটা হয়েছে, বার্থডেটা করব। এখন 12:20 আর ওই অ্যাকোয়াগার্ডটা আমাদের ইনস্টলেশনের জন্য এসেছে। শুভ এখনও আসেনি, আসছে বললো। তো ততক্ষণ এই কিছুক্ষণ আগেই ওনারা এসেছেন, চলছে প্রসেসিং। ফাইনালি আমাদের ইনস্টলেশন ডান। আর এই যে কালারটা বলেছিলাম ব্লু কালার, খুব সুন্দর লাগছে কালারটা দেখতে। এই যে সব ফিটিংস করে দিয়ে গেল। আর এখন 1:15 আমরা একটু মায়ের বাড়িতে যাচ্ছি। এখন যাচ্ছি একটু মায়ের কাছে, একে খাওয়াবো, কারণ কি কিচ্ছু রান্নাবান্না আমার হয়নি। তো ওখানে গিয়ে একে খাওয়াবো, একে রেখে আসবো ভাবছি, তারপর ঘরটার পুরো সাজিয়ে নেবো। দেখো আমি সাজিয়েছিলাম, সব খুলে পড়ে গেছে, এমন অবস্থা। তো এখন যাচ্ছি ওকে নিয়ে। এসেছি এখানে মায়ের কাছে, এখন খাবে আর একে ভাবছি রেখেই যাবো, কারণ কি ওইখানে অনেক কাজ আছে। আর আজকে এখানে বিকালে এই ক্লাবের মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে দোল উৎসবও পালন হবে, বসন্ত উৎসব। অদিতি মুন্সি আসছে, তো এখানে থাকা হবে না, ওখানেই সেলিব্রেশন হবে। আর ননি পিপির বাড়ি যাবে, পিপির বাড়ি যাবে করছে। কি করছিস? ও বসে আছে ও। আর আজকে কি ননি, আজকে কি কার হ্যাপি বার্থডে? ওর হ্যাপি বার্থডে। তো অনেকক্ষণ ধরে কালকের ব্লগটা আপলোড করার চেষ্টা করছি, বাট হচ্ছেই না। মানে অনেকবার আপলোড করে দিলাম, বাট হচ্ছে না, তাই জন্য ওটাকে এখন স্টপ রেখেছি। এখন মেয়ের রান্নাবান্নার দিকে প্রিপারেশনে সব শুরু করেছে দেখো। আর মেয়েকে মায়ের বাড়িতে রেখে এসেছি। এখানে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। শুভ এখানে কুমড়োটা কাটছে, এতক্ষণ ধরে সব আমিই করছিলাম। আর এই জাস্ট শুভ এসেছে, তাই জন্য ওকে বললাম তুমি বাকিটা করে দাও, আমি এগুলো সব ভাজাভুজি করতে থাকি। আর এখানে আছে চিকেন, আর এখানে আছে মাটন, এখানে আছে কাতলা মাছ, এখানে আছে চিংড়ি মাছ। সে চিংড়ি মাছ এখনো ধোয়া হয়নি, এই মাছটাও ধোয়া হয়নি, এগুলো দিয়ে রেখেছি, আস্তে আস্তে সব হয়ে যাবে। দেখা যাক কতটা কি করতে পারি। পটল ভাজা দিয়ে আজকে শুরু হলো রান্না। মেয়ের জন্মদিনের প্রথম রান্না পটল ভাজা দিয়ে শুরু হলো। এখানে আমার 5 রকম ভাজা কমপ্লিট। বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা। নেক্সট বানালাম ঢ্যাঁড়স দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি। এখন এখানে মাংসের জন্য আলুটা ফ্রাই করে নিলাম, আর এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর শুভ এখানে চিংড়ি মাছ বাছছে, মাছটাও এখানে বেছে দিয়েছে, এখন এই চিংড়ি মাছগুলো বাছছে। কি শুভ? এখানে রেডি হয়ে গেছে চিকেন কষা। এখানে এখন মাটনটা পুরো রেডি হয়ে গেছে, আর এটা ঢালছি না, প্রেসারেই থাকুক। আর এখানে এঁচোড় চিংড়ি বসিয়েছি, এখানে এঁচোড়, আর এখানে চিংড়িটা ভাজা রয়েছে। আর শুভ এখন ফিশ ফ্রাইয়ের জন্য জোগাড় করছে। ফিশগুলোকে অলরেডি ম্যারিনেট করে দেখো পুরো মেস্টাপ হয়ে আছে। এই যে ফিশটা পুরো ম্যারিনেট করে রাখা আছে। এরপর ও ধনে পাতা এগুলো দিয়ে এই যে পেস্ট বানাচ্ছে একটা, এই যে এখানে পেস্ট বানাচ্ছে। আর এখানে কাতলা মাছগুলোকে ফ্রাই করব, তাই জন্য নুন হলুদ মাখানো আছে। এখানে মুসুর ডাল হয়ে গেছে পেঁয়াজ টমেটো দিয়ে, আর এখানে হয়ে গেছে এঁচোড় চিংড়ি, আর এখানে সাজানো চলছে এখন। এই দেখো, আর টাইমটাও দেখো 7:15। আমি বেলুনে লজেন্স ভরছি, আর শুভ এখানে এখনো মাছের কালিয়ার জন্য ইয়ে করছে, পেঁয়াজ ভাজছে। আমার মাছের কালিয়া। প্রথম গেস্ট এসে গেছে, আর এসেই গাড়ি নিয়ে পিপি, গাড়িটা কই? আর নিচে থেকে বলছে পিপি আমি এসে গেছি। আর বনু কোথায়? ইমা কেন তুই বনুকে নিয়ে এলি না? কেন? তো কি হলো? বনুকে বাইকে বসে নিতিস, বনুকে বাইকে করে নিয়ে আসতিস। কেক আনতে গেছে।
আজ তো বনুর হ্যাপি বার্থডে। দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট মোটামুটি। এখানে চকলেট দিয়ে লজেন্স ভরা আছে বেলুনটাতে। এই শুভ মোটামুটি সব করে গেছে। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর একটা ড্রেস পরেছি এটা। আর শুভ এই কালারের ম্যাচিং এ পরেছে, শুধু মেয়ে ডিফারেন্ট, মানে মেয়ের বেসটা হচ্ছে ইয়েলো কালার। আর তারপর যখন পরবে তখন পুরোটা দেখে নিতে পারবে। এই যে শুভ পরেছে সেম কালার আমার সাথে। একবার দাঁড়াও আমার সাথে, এই দেখো আমরা সেম সেম, আর মেয়ে মাঝখানে ডিফারেন্ট। আর আমার বাবাকে দেখো, বয়স হয়ে গেছে। এরা বেলুন লাগাচ্ছে এখনো। আর একে দেখো। তো আমার প্রিন্সেসও এসে গেছে, নিচে রয়েছে, মায়ের কাছে ছিল এতক্ষণ। দাদারা তো চলেই এসেছে দেখালাম। আর বৌদি আর মা আসেনি এখনো, তো ওরা এসে গেছে। আর এখান দিয়ে যা হাওয়া দিচ্ছে একদম, ওখানে সব বেলুন ফোলানো আছে, সব ফেটে যাচ্ছে। খুলে দিলাম পুরোটা। চলো প্রিন্সেস আসছে, দেখাই তোমাদের। শুভ ক্যামেরা নিয়ে একদম রেডি। ও এই যে আমার প্রিন্সেস, এই যে আমার প্রিন্সেস কি জামা পরে এসেছে রে। ও মা, ও মা কি সুন্দর লাগছে। ও বাবা, সাজুগুজু করে আনতাম কিন্তু আর হয়নি। এখন করবে সাজুগুজু। এখানে কেক রেডি হয়ে গেছে শ্রীনিকার, এখানে টুপি, আর এখানে